এই সাপ্লায়ার গুলো এগুলো দিয়ে তৈরি করে নিয়ে ওই যে চক বাজার, বেগম বাজার, মৌলী বাজার সাইলাভ হয়ে গেছে এগুলো। আসল কোম্পানি জানেই না এগুলো। ফেক্সো বিস্কুট, আসল ফেক্সো বিস্কুট সে জানেও না, আরেকজন এটা করে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো এগুলো পেয়েছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? প্যাকেট তৈরি করে বিক্রি করেন না? কি কি প্যাকেট তৈরি করেন? স্যাম্পল গুলো দেখেন। এই যে নুডলস, এটা কি দেখেন। এখন এগুলো কি ওয়ার্ক অর্ডারের ভিত্তিতে করেছেন না এমনি ইচ্ছা মতো নিজে তৈরি করে বিক্রি করতেছেন? বসেন, আপনি বসেন। এই যে মনে করেন নাটোর, গুরুদাসপুর নাটোর, হ্যাঁ, দীপ্ত কি লেখা আছে? দীপ্ত জেব, দীপ্ত জেব 73 WP। এটা কি ওয়ার্ক অর্ডার দিয়েছিলেন আপনি নিজে তৈরি করছেন? সত্য কথা বলেন। কাগজ দেখাতে হবে, তাহলে কাগজ দেখান। কাগজ দেখান। ওয়ার্ক অর্ডার মানে ওটা মৌখিক অর্ডার আসে। মৌখিক অর্ডার অ্যাকসেপ্টেবল হবে? এটা মৌখিক অর্ডার অ্যাকসেপ্টেবল হবে? আপনি এগুলো ছাপিয়ে দিলেন। আমি এসে বললাম যে আমাকে এই এই দীপ্ত যেটি এটি তৈরি করে দেন, 1000 পিস চাই। এখন আমি এই জেনুইন কিনা, এই ব্যক্তি কিনা, এই প্রতিষ্ঠানের মালিক কিনা, এই প্রতিষ্ঠানের সাথে আমার সংশ্লিষ্টতা আছে কিনা, আপনি এটা পরীক্ষা নিরীক্ষা না তৈরি করে দিলেন, তাহলে কি হলো? নকল হয়ে গেল। এটা তো নকল হয়ে যাচ্ছে না? তাহলে আমি তো এই ব্যক্তি, এই প্রতিষ্ঠানতে আমার কোনো সম্পর্ক নেই। আছে বলেন, একটু বের করুন। ওয়ার্ক অর্ডারটা দেখলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, আপনি যেটা বলেছেন বম্বে চানাচুর আছে না? বম্বে চানাচুর তো একটা ব্র্যান্ড, তাই না? ওনারা আপনাদেরকে বানাতে বলেছে। সাহেব বম্বে, হ্যাঁ, তো বের করেন। আপনি ওই ওয়ার্ক অর্ডার দেন সবগুলো নাটক। এই যে মনে করেন প্রিমিয়ার সুপার সুপার সল, এই যে এরা আপনাকে 1000 পিস প্রিন্ট দিতে বলেছে। এটা একটু ওয়ার্ক অর্ডারটা দেখান। আমরা এলো মোরগ করা অর্ডার পাইছি। হ্যাঁ, আমরা তো পণ্য করি না। আপনারা? আমরা তো পণ্য ব্যবহার করি না। আপনার তো পণ্যর নকল প্যাকেট বিক্রি করছেন কোন? তাহলে আপনারা? হ্যাঁ, আমরা তো প্যাকেট বিক্রি করবেন। প্যাকেট বিক্রি করতেছি না। কার কাছে আপনি অর্ডার করলেন বিক্রি করি। তো অর্ডারটা, ওয়ার্ক অর্ডারটা দেন। সে ওয়ার্ক অর্ডারটা দেন। মৌখিক, আমরা ছোট কোম্পানি, মৌখিক অর্ডারে আমরা কাজ করি। মৌখিক অর্ডারে বিশ্বাসযোগ্য হবে না তো এটা। কেন? আমাদের যে থার্ড পার্টির মাধ্যমে যে অর্ডারগুলো হয়, মানে হচ্ছে বিভিন্ন হচ্ছে সাপ্লায়ার, এই আমাদের এখানে অনেক সাপ্লায়ার আছে, তারা হচ্ছে আমাদের কাছ থেকে মাল প্রিন্ট করে তারপরে হচ্ছে এগুলো কাস্টমারের কাছে ডেলিভারি করে। যে সাপ্লায়ার যেগুলো মানে থার্ড পার্টি যেগুলো অর্ডার করে ওগুলো হচ্ছে মৌখিক অর্ডার থাকে, তো এই কারণে আমরা আমাদের প্যাডে অর্ডারগুলো লিখি। এইটা হচ্ছে লিখিত অর্ডার হতে হবে। যেই আপনার কাছে প্রিন্ট করতে চাবে বলবেন যে ভাই আপনি একটু স্বাক্ষর করে অর্ডার দিয়ে দেন যে 1000 পিস এটা আমাকে করতে হবে, তাহলে আপনি বেঁচে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। এখন ফোনে যে নিয়ে করেছেন আমি নিব, মনে করেন আপনাকে ফোনে বললাম যে এরকম কি বলে হুইল সাবানের একটা আমাদের প্রতিষ্ঠিত, ওইটা আপনি বানাই দেন, আমরা বললাম আমরা করে দেব। করে দিলে ওটা হবে না, আপনি এটা করতে পারবেন, আইন নিষেধ করা আছে। খাদ্যজাত কোনো দ্রব্য যখন আপনি প্যাকেজিং করবেন, মোড়কবদ্ধ করবেন, তখন অবশ্যই আপনাকে এই নিয়মগুলো মানতে হবে। আমি তো মোড়কজাত করি না, আপনি প্যাকিং তৈরি করেছেন, এখানে ঠিকানা লিখে দেন কেন? এখানে তো আপনি এখানে যে উনি যে করছে সে আপনাকে তো করতে, সেটা এখন, হ্যাঁ রাইট, আপনি এই যে লাইনে আসছেন, যিনি তৈরি করে নিয়েছেন ওনার ওয়ার্ক অর্ডারটা একটু দেখান আমাদের। না, তারা ওয়ার্ক অর্ডার ছাড়া এগুলো প্রিন্ট করছেন, এগুলো তো বিধিসম্মত হয় নাই। সব ফাইল করে রেখে দিবেন যে হ্যাঁ এই যে আমাকে 2000 পিস করতে বলেছে, এই যে পারমিশন আছে আমাদের। আমি মনে করেন এই প্রতিষ্ঠানের কেউ নান, আমি দেখছি যে এইটি ভালোই চলছে, এই প্রোডাক্টটি বাজারে ভালো চলছে। এখন এসে আমি বললাম যে আপনাকে 10,000 কপি দিয়ে দিতে হবে, আপনি তৈরি করে দিলেন, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না, এটা নকল হয়ে গেল। তাহলে এখন আমি তাহলে মৌখিক অর্ডার দিলে এই সমস্যাগুলো হচ্ছে। ওনার ব্যাপার, তাকে ফোন দিয়ে কে কি বললো সরকার তো এটা চেক করতে পারবে না। আপনাকে ওয়ার্ক অর্ডার রাখতে হবে, আমরা মিলিয়ে দেখবো যে এটা 10,000 পিস আছে, এখানে যদি 12,000 পাওয়া যায় 2,000, তাহলে বুঝবো যে এটা 2,000 অন্য কোথাও যাচ্ছে। ওয়ার্ক অর্ডার এই জন্য, এবং কে আপনাকে অর্ডার দিল আমরা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবো। ফোনেরটা তো কোনো ট্র্যাক করা যাচ্ছে না, বুঝতে পেরেছেন? অর্ডার ছাড়া আপনি এগুলো প্রিন্ট করবেন কি? এগুলো তো নকলে ভরে গেছে। এই যে একটা ঠিকানা, এটা কি লিখছেন? এটা সিলেট, কোনো ঠিকানা না, রোড নাম্বার, বাড়ি নাম্বার কিছু নাই। ফেক্সো বিস্কুট, আসল ফেক্সো বিস্কুট সে জানেও না, আরেকজন এটা করে নিয়ে চলে যাচ্ছে। আমরা তো এগুলো পেয়েছি। কারখানার ঠিকানা লাগবে? হ্যাঁ, কারখানার দেওয়া নাই এখানে। এই সাপ্লায়ার গুলো এগুলো দিয়ে তৈরি করে নিয়ে ওই যে চক বাজার, বেগম বাজার, মৌলী বাজার সাইলাভ হয়ে গেছে এগুলো। আপনার এই প্যাকেটটা চক বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। আসল কোম্পানি জানেই না এগুলো। উন্নত ফর্মুলায় তৈরি,
ব্রাইটেক্স, এটা কি সিনথেটিক ডিটারজেন্ট পাউডার, সবই করতেছেন আপনারা। এই যে এটা হচ্ছে কীটনাশক, বম্বে চানাচুর, সবগুলো স্ট্যাপলিং করে নেন। আপনি কি অপরাধ বুঝতে পেরেছেন? অপরাধটা কি আপনি তৈরি করছেন, এগুলো চকবাজার হয়ে বিভিন্ন মানে অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। চকবাজারে কাজ আমাদের কম। অপরাধ আপনি স্বীকার করেন? যাচ্ছে অনেক জায়গায়। এখন অপরাধ আপনি এখন যে আইন দেখালেন সেই আইনে আমরা অপরাধ দিই। এখন আমরা সাজেশন আপনাকে দিব। আপনাদের সাজেশন। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনার প্রতিষ্ঠান থেকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধের আদেশ দেওয়া হলো। আপনার এই সাপ্লায়ার গুলো যিনারা থার্ড পার্টি বললেন, এদেরকে আমাদের কাছে হাজির করবেন, তাদেরকে আমরা জেরা করবো এবং তদন্ত চলবে। তদন্ত শেষ হয়ে আমরা সিদ্ধান্ত জানাবো।